আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি কি জানেন সব কষ্টের একটি সময়সীমা থাকে, সব কান্নার একটি শেষ আছে। আজ যেই ভিডিওটি আপনি দেখছেন এটি কাকতালীয় নয়, হয়তো ঠিক এই মুহূর্তেই আল্লাহ আপনার দিকে তাকিয়ে বলছেন, এবার যথেষ্ট, এবার আমি তোমাকে পুরস্কার দেব। আপনি অনেক দিন চুপচাপ সহ্য করছেন, মানুষকে বলেননি, কিন্তু রাতের অন্ধকারে আল্লাহকে বলেছেন। আপনি নামাজে দাঁড়িয়ে শুধু একটি কথাই বলেছেন যে, হে আল্লাহ, আর পারছি না। আজ আমি আপনাদেরকে এমন একটি কথা সাহস করে বলছি যে আপনার কপালে সুখবর লেখা হয়ে গেছে। আর আল্লাহ যখন কিছু লিখে ফেলেন, তখন সেটি আটকানোর শক্তি কারণেই। এই সুখবর হঠাৎ আসে না, আগে আসে আলামত। আজ সেই আলামতগুলোই আমি একে একে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ কথাটা হয়তো আপনারই জন্য। প্রথম আলামত, কষ্টের মধ্যেই হঠাৎ মনে শান্তি আসা। দেখুন, সমস্যাগুলো এখনো আছে, দোয়া এখনো পুরো কবুল হয়নি, কিন্তু তবুও মনের ভিতর একটি অদ্ভুত শান্তি। আগে যে এই বিষয়টা ভাবলেই বুক বার হয়ে যেত, এখন সেটির কথা ভাবলেও মনে হয় যা হবে আল্লাহ ভালোই করবেন। এটি সাধারণ কিছু না, এটি হলো আল্লাহর পক্ষ থেকে মানসিক প্রস্তুতি। সুখ আসার আগে তিনি হৃদয়টা হালকা করে দেন। একটি সময় ছিল আপনি দোয়া করতেন কান্না নিয়ে, কিন্তু সেই দোয়ার ভেতরে ছিল প্রশ্ন, অভিযোগ, ক্লান্তি। যে হে আল্লাহ, কেন আমার সাথে এমন হচ্ছে? আমি তো চেষ্টা করেছি, কিন্তু এখন খেয়াল করে দেখুন, দোয়া করতে বসলে মুখে আর অভিযোগ আসে না, শুধু একটি কথাই আসে, হে আল্লাহ, আপনি যা ভালো মনে করেন তাই করুন। এই অবস্থাটা খুবই গভীর, কারণ এখানে মানুষ হেরে যায় না, এখানে মানুষ নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দেয়। আর যখন কেউ নিজেকে আল্লাহর হাতে তুলে দেয়, আল্লাহ তার বিষয়টা নিজের মতো করে সাজান। একটি সময় ছিল মন বার হলেই কাউকে খুঁজতেন, কেউ একজন শুনলেই হালকা লাগতো, কিন্তু এখন কথা বলতে ইচ্ছে করে না, মনে হয় সব কথা আল্লাহ জানেন। এটি এক ধরনের নীরব শক্তি, কারণ যখন আল্লাহ নিজেই দায়িত্ব নেন, তখন মানুষের কাছে আর অভিযোগ থাকে না। এই নীরবতাই বলে দেয় আপনার কষ্টের অধ্যায় শেষের পথে। দ্বিতীয় আলামত, মানুষের উপর ভরসা কমে গিয়ে আল্লাহর উপর ভরসা বাড়ে। এক সময় আপনি ভাবতেন এই মানুষটি পাশে থাকলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন মানুষে আর শান্তি পার না, বরং নামাজ, দোয়া, কোরআন, এগুলোতেই মনের স্বস্তি। এটি খুব বড় আলামত, কারণ আল্লাহ যখন নিজেই সাহায্য করতে চান, তিনি আগে মানুষের হাত সরিয়ে দেন। সমস্যা এখনো আছে, অভাব এখনো আছে, অপেক্ষা আছে, তবুও মনটা আগের মতো স্থির না। আগে যেই সমস্যায় রাতে ঘুম আসত না, এখন সেটির মাঝেও ঘুম আসে। এটি দুর্বলতা না, এটি হলো ভেতরের শক্তি। আল্লাহ কাউকে সুখ দেওয়ার আগে তার অন্তরকে এমনভাবে গড়ে তোলেন যেন সেই সুখ সামলাতে পারে। আগে একা থাকলে মাথার ভেতর হাজার চিন্তা ঘুরত, এখন একা থাকলেই মনে হয় ঠিক আছে, আমি ঠিকই আছি। এটা সাধারণ একাকিত্ব না, এটা হলো আল্লাহর সাথে একান্ত সম্পর্ক তৈরি হওয়া। সুখ আসার আগে আল্লাহ মানুষকে ভেতর থেকে শক্ত করেন। তৃতীয় আলামত, হঠাৎ পুরনো দরজা বন্ধ হয়ে যাওয়া। কিছু সুযোগ, কিছু সম্পর্ক, কিছু পরিকল্পনা সব বন্ধ হয়ে গেছে। আপনার মনে হচ্ছে সব কিছু আমার বিপক্ষে কেন, কিন্তু সত্যটা হলো আল্লাহ খারাপ দরজা বন্ধ করেন যাতে ভালো দরজা খুলতে পারেন। আপনি যেটাকে করতে ভাবছেন সেটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। একসময় ভাবতেন এই মানুষটা ছাড়া চলবে না, কিন্তু আজ সেই মানুষটাই দূরে, তবুও ভেতরে হাহাকার নেই।
এটা বিচ্ছেদ না, এটি পরিচ্ছন্নতা। আল্লাহ যখন জীবনে নতুন অধ্যায় আনতে চান, তিনি পুরনো চরিত্রগুলো সরিয়ে দেন। কারণ সবাই নতুন গল্পে থাকার যোগ্য না। আগে ছোট একটি কথাই মন ভেঙে যেত, ঘুম হারাম হয়ে যেত। এখন কষ্ট আসে, কিন্তু ভেতরে একটি কণ্ঠ বলে এটাও চলে যাবে। এই বিশ্বাস নিজে নিজে আসে না, এটি আল্লাহ দেন যাকে তিনি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করেছেন। চতুর্থ আলামত, দোয়া করতে করতে চোখে পানি চলে আসা। আগে দোয়া করতেন অভ্যাসে, এখন দোয়া করলে বুকটা ভেঙে আসে। এক ফোঁটা অশ্রু, একটি দীর্ঘ নিঃশ্বাস, একটি নিঃশব্দ কান্না। এই কান্না নষ্ট হয় না, এই কান্নাই আল্লাহর দরবারে সবচেয়ে শক্তিশালী আবেদন। আগে সব কিছু হিসাব করতেন, কি হবে, কবে হবে, কিভাবে হবে। এখন ভবিষ্যৎ নিয়ে ভাবনা আসে, কিন্তু আতঙ্ক আসে না। মনে হয় আমি জানি না কিভাবে হবে, কিন্তু আল্লাহ জানেন। এই ভরসা খুবই দামি, এই ভরসা সাধারণ মানুষ পায় না। এক সময় ভাবতেন, এটা যদি না করতাম, ওটা যদি হয়ে যেত। এখন অতীত আর ভারী লাগে না, বরং মনে হয় সব কিছু যেমন হয়েছে, হয়তো তাতেই কোনো কল্যাণ ছিল। এটাই বড় আলামত, কারণ যেই মানুষ সামনে ভালো কিছু দেখতে যাচ্ছে, সে আর পেছনে আটকে থাকে না। পঞ্চম আলামত, হঠাৎ আসার কথা বারবার কানে আসা। এই ভিডিওটি, এই কথাগুলো, এই ধরনের কন্টেন্ট বারবার সামনে আসছে কেন? কারণ আল্লাহ চান আপনি ভেঙে না পড়েন, তিনি চান আপনি বিশ্বাস রাখেন। তিনি আপনাকে বার্তা দিচ্ছেন, ধৈর্য ধরো, আমি খুবই কাছে। আপনি হয়তো খুব বড় ইবাদতকারী নন, নামাজ কখনো দেরি হয়, কোরআন নিয়মিত হয় না, তবুও হঠাৎ হঠাৎ মন ঠানে। নামাজে দাঁড়ালে মনে হয় এখানেই শান্তি। এই টান আল্লাহর ডাক, তিনি আপনাকে কাছে টানছেন। আর যাকে আল্লাহ কাছে টানেন, তাকে কালে হাতে ফেরান না। আগে কান্না মানেই বুক ফাটা ব্যথা, এখন কান্না আসে, কিন্তু কান্নার পর হালকা লাগে। এই কান্না শুদ্ধ করেছে হৃদয়, এই কান্না জমি টাকা বোঝা নামিয়ে দিচ্ছে। এটাই সুখ আসার আগের পরিশুদ্ধতা। কেউ বলেনি, কোনো প্রমাণও নেই, তবুও মন বলে সব ঠিক হয়ে যাবে। এই অনুভূতি কল্পনা না, এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে আসা এক শান্ত বার্তা। তিনি আপনাকে ভেতর থেকে প্রস্তুত করছেন সুখ গ্রহণ করার জন্য। আপনি এখনো একই জায়গায় আছেন, কিন্তু আপনি আর আগের মতো নন। আপনি বেশি ধৈর্যশীল, বেশি নীরব, বেশি ডুবি। এই পরিবর্তনটাই সবচেয়ে বড় আলামত। কারণ আল্লাহ কাউকে বদলান শুধু তখনই যখন তার জীবনে বড় কিছু লিখে ফেলেন। আগে সুখ মানেই বড় কিছু লাগতো, এখন ছোট ছোট জিনিসেই শান্তি। এক কাপ চা, একটি সমাজ, একটি নিরিবিলি মুহূর্ত। আল্লাহ যখন বড় নিয়ামত দিতে চান, তিনি আগে হৃদয়কে কৃতজ্ঞ বানান। এক সময় দোয়াই শুধু নিজের কষ্টের কথা ছিল, এখন হঠাৎ করে অন্যদের জন্য দোয়া আসে। এই বদলটাই খুবই গভীর। যেই সব দোয়া কাউকে দেখাননি, যেই সব কষ্ট চুপচাপ সহ্য করছেন, এগুলো হিসাব রাখা আছে। আপনার জীবনে সুখ আসবেই, হঠাৎ, অপ্রত্যাশিতভাবে, এমনভাবে যেন আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। হয়তো সেই দিন আপনি বলবেন, এই আল্লাহ, এটা কি সত্যিই আমার জন্য? হ্যাঁ, এই সুখ আপনারই জন্য। আজ শুধু একটি কাজ করুন, আল্লাহর উপর ভরসা রাখুন। নামাজ ছাড়বেন না, আশা ছাড়বেন না, কারণ আপনার কপালে সুখবর লেখা হয়ে গেছে, আর আলামতগুলো ইতিমধ্যেই মিলতে শুরু করেছে।